প্রেস ক্লাবের সামনে থেকে অবস্থান কর্মসূচি শুরু করি। জাবি প্রবি প্রথম শুরু করে, ঠিক আছে, কিন্তু জাবি প্রবি কিন্তু বাইরে আসতে পারে নাই। যশোর সরকারি এমএম কলেজ, যশোর সরকারি মহিলা কলেজ এবং যশোর সরকারি সিটি কলেজের ভাইদের নিয়ে বোনদের নিয়ে কিন্তু আমরা তাদের সহযোগিতা করি। পরবর্তীতে তারা সেখান থেকে এখানে আসে। যেহেতু কেন্দ্রীয় কমিটির সাথে তাদের সাদৃশ্যপূর্ণ অবস্থান কর্মসূচি বা যে অনুষ্ঠানগুলোই হয়েছে এখনো পর্যন্ত সবগুলাই মিলছিল, এই জন্য আমরা কখনো কোনো বিরোধিতা করি নাই। তার সাথে যেই আসুক না কেন আমরা কোনো বিরোধিতা তাদের সাথে করি নাই, কারণ আমাদের সবার লক্ষ্য একটা, বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে আমরা সংস্কার করব, এই লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাই। কিন্তু বর্তমানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে এসে আমরা নিজেরাই বৈষম্যের শিকার করছি। এই জিনিসটা আমরা আসলে দূর করতে যাচ্ছি। কমিটির ভিডিও বা কমিটির বার্তা যদি আপনারা গণমাধ্যম কর্মীরা একটু খেয়াল করেন, দেখবেন আমাদের কেন্দ্র থেকে কিন্তু আসলে কোনো সমন্বয়ক সৃষ্টি হয়নি, কোনো জেলাতে সৃষ্টি হয়নি। নিজেরা সমন্বয়ক, সহসমন্বয়ক, শুধু সমন্বয়ক, এই কথাগুলো বলে আপনাদের বিভ্রান্ত করছে, বিভিন্ন মহলকে বিভ্রান্ত করছে। এগুলো কিন্তু আমরা চাই না। আমরা চাই বৈষম্য বিরোধী আন্দোলনেও একসাথে ছিলাম, এখন একসাথে থেকেই আমরা কাজ করব। গতকালকে মহাসমাবেশ হয় টাউন হল ময়দানে, আপনারা সকলেই জানেন। মহাসমাবেশের পরে যেহেতু আমাদের এক সপ্তাহ ব্যাপী একটি কর্মসূচি দেওয়া আছে, সেটা কেন্দ্রের কর্মসূচি, সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। কালকে সন্ধ্যাবেলায় রাশেদ ভাই সহ আরো আমার অনেক নেতা ভাইয়েরা ছিলেন, কিন্তু আমাদের সাথে কোনো আলাপ তারা করেন নাই এই কর্মসূচি সম্পর্কে। পরবর্তীতে রাত্রে পর্যন্ত আমরা 11:30, 12টা, 1টা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু কোনো ঘোষণা আসে না। রাত 1:30টার সময় একটা মেসেজ আসে, আপু কালকে কি কর্মসূচি বন্ধ, যশোরে নাকি কর্মসূচি হবে না। আমি বললাম কে বলেছে? তার একটা নোটিশ প্রত্যেকটা জায়গায় গোপন ভাবে দিয়েছে যে তার যশোরের কর্মসূচি বন্ধ, কিন্তু সে একা বন্ধ করার কে, যেখানে কেন্দ্র তাকে নির্দেশ দেয় নাই। আমি ওই মুহূর্তে রাত 2:30টার সময় হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের একজন কর্মী আছেন, তাদের সহপাঠী, তাকে নক করি। আপু আমাকে হেল্প করে, আপু হাসনাত আব্দুল্লাহ ভাইকে নক করে। হাসনাত আব্দুল্লাহ ভাইকে হয়তো আপনারা সবাই চিনেন। সে সেখান থেকে জানায় আমাদের কোনো কর্মসূচি বাংলাদেশে বন্ধ হয়নি, কারণ আমাদের 7 দিনের 4 দফা কর্মসূচি দেওয়া আছে। এই কর্মসূচি যে বন্ধ করবে তাকে আপনারা বয়কট করবেন। আমরা এখনো কখনো কাউকে বয়কট করতে চাই না, আমরা বৈষম্য সৃষ্টি করতে চাই না, কিন্তু কর্মসূচি কেন বন্ধ হচ্ছে, কেন এটা হবে, সে কোনো ভ্যালিড রিজন অ্যান্ড লজিক আমাদের শো করতে পারে নাই। সে উপরন্তু আমাদের কোশ্চেন করেছে কার নির্দেশে বা কেন আপনারা কর্মসূচি দিলেন, এবং প্রত্যেকটা মহলকে জানানো হয়েছে এটা আজকে হয়তো আমাদের উপরে মামলা এটা সেটা হতে পারে। কিন্তু আজকে সকালে আমি প্রত্যেকটা প্রশাসন, প্রত্যেকটা মহলের সাথে কথা বলি, তারা আমাকে ক্লিয়ারেন্স দেয় কোনো কিছু হবে না, আপনারা অবস্থান কর্মসূচি দিতে পারেন। আমি বাসা থেকে যখন বেরোই তখন দেখি প্রত্যেকটা জায়গা সিকিউর, তারপরেও এই নীতি ধরিয়ে কেন প্রত্যেকটা মহলকে এভাবে বলা যে আপনারা যাবেন না, ছাত্রদের বলা হচ্ছে আপনারা যাবেন না, ওখানে কিন্তু হামলা হতে পারে। সে কার নির্দেশে বুঝলো যেখানে হামলা হবে? কেন্দ্রীয় নির্দেশ তো মানে এরকম নাই যে আপনারা বন্ধ করে দেন, একদম স্থগিত করে দেন। এরকম কোনো নির্দেশ আপনারা পেয়েছেন কিনা আসলে আমি জানি না। আর সব থেকে বড় কথা, আমরা যে নতুন মুখগুলো আশেপাশে দেখছি, এই নতুন মুখগুলোকে কিন্তু আমরা চিনি না। এবং বিজয় মিছিলে যে এখানে প্রেস ব্রিফিং হলো, তার আশেপাশে যে মানুষগুলো ছিল তারা আন্দোলনে খুব কম তাদের দেখা গিয়েছে, এবং তারা কারা তারা কিন্তু আমরা কিছুটা হলেও জানি, অনেক মহলই জানে তারা কারা। সুতরাং আপনারাও একটু তদন্ত করবেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আরেকটা বিষয়, বর্তমানে যে সমন্বয়ক খেলা, আমি সমন্বয়ক আমার নাম করে টাকা
আমরা কোনো সমন্বয়ক সেজে টাকা কোথাও তুলছি না। মাঝে কিছু ঘটনা ঘটেছে, প্রধান সমন্বয়কের নামে মণিহারে, পালবাড়িতে, অমুক জায়গায় তমুক জায়গায় টাকা তোলা হয়েছে। ভাই, আমরা কোনো সমন্বয়ক টাকা তুলি নাই। যদি কেউ প্রধান সমন্বয়ক পরিচয়ে টাকা তুলে থাকে তাহলে সেই টাকা তার কাছে গেছে। এখনো পর্যন্ত একটা কথা আমি জেসিনা মুন্সির বলতে পারি, যে ব্যানারগুলো হয়েছে, দুইটা ব্যানারও প্রথম প্রেস ক্লাবের সামনের ব্যানারটাও আমাদের টাকায় করা, আমাদের স্টুডেন্টদের টাকায় করা। এবং এখনো পর্যন্ত বাচ্চাদের যে খাবার পানি সেটা যাই হোক, যারাই স্পন্সরশিপ নিক না কেন, আমরা নিজেরা বলি যে ভাই তোরা পৌঁছে দে। আমি বা মাসুমিল্লাহ কখনো কারোর কাছ থেকে একটা টাকা নিই নাই, এখনো পর্যন্ত আমরা নিই নাই। এবং আমাদের যে খরচটা, আমাদের যে রিক্সা ভাড়া যাই হোক, আমরা কিন্তু বাসা থেকে এনে বেয়ার করছি। আমরা